হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ ওয়্যারলেস পেনিট্রেশন টেস্টিং অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে আসছি, আর সেটি হচ্ছে ওয়াইফাই ডিঅথর গ্যাজেট এবং ওয়াইফাই জ্যামার। এই দুইটার মধ্যে আজকে আপনাদের সম্পূর্ণ পার্থক্যটা দেখাবো এবং লাইভ টেস্ট করে দেখাবো। আপনারা অনেকেই ওয়াইফাই ডিঅথর যে গ্যাজেট আছে এইটাকে মনে করেন যে এটা ওয়াইফাই জ্যামার, আসলে কিন্তু এটা ওয়াইফাই জ্যামার না। জ্যামার আলাদা জিনিস এবং ওয়াইফাই ডিঅথর এই গ্যাজেট দুইটা আলাদা জিনিস। তো এইটার সম্পূর্ণ পার্থক্যটাই আপনাদের সাথে তুলে ধরছি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমার এই পাশে যে গ্যাজেটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার একটা ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই ডিঅথর গ্যাজেট, আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ওয়্যারলেস সিগন্যাল অ্যানালাইসিস গ্যাজেট। তো এইটার মাধ্যমে মূলত ব্লুটুথ পেনিট্রেশন টেস্টিং থেকে ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিং সব কিছুই করা যায়। এটা 2.4 গিগাহার্টজে কাজ করে থাকে। তো এই যে ডিভাইসটা আছে এই ডিভাইসের মাধ্যমে আপনার ওয়াইফাই ডিঅথর প্লাস হচ্ছে আপনার ওয়াইফাই জ্যামিং এই দুইটা কিন্তু একসাথে সাপোর্ট করে থাকে। আর এই যে ডিভাইসটা এটা শুধুমাত্র ওয়াইফাই ডিঅথর হিসেবে কাজ করে থাকে। এখন দুইটার মধ্যে পার্থক্যটা আপনাদের লাইভ টেস্ট করে দেখাই। আর ওয়াইফাই ডিঅথ বলতে এটা হচ্ছে আপনার ওয়াইফাইয়ের আন্ডারে কানেক্টেড যে ডিভাইসগুলো আছে এইগুলোকে ডিসকানেক্ট করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আর এই যে ওয়াইফাই জ্যামার যেটা এইটা সম্পূর্ণ ওয়াইফাই সিগন্যালটাকেই গায়েব করে ফেলে বা সিগন্যালটা আপনার মোবাইল পর্যন্ত আসতে দেয় না। তো এই দুইটার কাজ আমি এখন আপনাদের দেখাচ্ছি। আর একটা জিনিস আপনারা মনে রাখবেন যে এই যে ভিডিওটা আমরা করছি এটা সম্পূর্ণ এডুকেশন পারপাসের জন্য। যারা ওয়্যারলেস সিগন্যাল নিয়ে পড়াশোনা করেন বা স্টাডি করেন তাদের জন্য মূলত এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা এডুকেশন পারপাসে নেবেন বা এটার থেকে যে জ্ঞান অর্জন করবেন অন্য কারো ডিস্টার্ব করার কাজে কেউ ইউজ করবেন না। তো এখন আমরা এই দুইটা গ্যাজেটই কিন্তু পাওয়ার অন আছে, এই যে দেখতে পাচ্ছেন পাওয়ার অন আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এখন আমরা ফার্স্টে আমাদের যে ওয়াইফাইয়ের কন্ডিশনটা সেটা আপনাদের একটু আমি দেখাই। আমি যদি ওয়াইফাই সিগন্যালে যাই তো এইখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে বেশ কিছু ওয়াইফাই সিগন্যাল শো করছে, এখানে 5G সিগন্যালও আছে। তো যখন আমাদের এখানে কেউ ডিঅথ অ্যাটাক ইউজ করে থাকে বা ডিঅথর গ্যাজেট ইউজ করে থাকে তখন যে কাজটি হয়, যেই ডিভাইসটাকে সিলেক্ট করা হয়, যেই ওয়াইফাই রাউটারটাকে সিলেক্ট করা হয় শুধুমাত্র ওই রাউটারটাকে খালি ডিসকানেক্ট করতে থাকে, এটা কিন্তু সিগন্যালটাকে গায়েব করে ফেলে না। আমি প্রথমে আপনাদের যে ডিঅথ অ্যাটাকটা আছে এটা আমি পারফর্ম করে দেখাচ্ছি। তো আমি এই যে আমার যে রাউটারটা আছে এই যে দুইটা রাউটার, এই যে TP-Link 8228 যে রাউটারটা আছে এইটাই যে দেখতে পাচ্ছেন কানেক্টেড আছে, এটা কিন্তু এখন ডিঅথ কোনো অ্যাটাক এটার মধ্যে পারফর্ম করা হয় নাই। আর একটা রাউটার হচ্ছে এই যে TP-Link 3597, এই দুইটাই কিন্তু আমার রাউটার। আমি আমার রাউটারে টেস্ট করে আপনাদের দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন ইজিলি কিন্তু কানেক্টেড হতে পারছে, এখানে কিন্তু কোনো ডিঅথ অ্যাটাক পারফর্ম করা হয় না। যখন ডিঅথ অ্যাটাক পারফর্ম করা হবে তখন কোনো প্রকার পাসওয়ার্ড ছাড়া এই যে এই রাউটারগুলোতে যে কাউকে ডিসকানেক্ট করে দেবে। ধরেন আমি আপনাদের দেখাচ্ছি। তো আমি এই যে আমাদের যে ডিঅথর যে গ্যাজেটটা আছে এটার সাথে আমি কানেক্টেড হলাম। তো কানেক্টেড হওয়ার পরে এটার অ্যাডমিন প্যানেলে আমি এটার অ্যাডমিন প্যানেল আমি লগ ইন করলাম। তো লগ ইন করার পরে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু অপশন আছে। তো এইখান থেকে আমরা ডিঅথ যে ফাংশনটা আছে ওইটা টেস্ট করে দেখব। তো এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমি আমার যে TP-Link-এর যে 6228 যে রাউটারটা আছে ওইটা সিলেক্ট করলাম। আর হচ্ছে আমি একটু জুম করে দেখাই, আর একটা হচ্ছে আমি TP-Link-এর এই যে TP-Link 3597 এই দুইটা যখন আমি সিলেক্ট করে এখানে এই যে ডিঅথ অ্যাটাক দেখতে পাচ্ছেন স্টার্ট ডিঅথ অ্যাটাকে যখন আমি ক্লিক করব তখন আপনারা দেখবেন যে এই অ্যাটাকটা যখন স্টার্ট হবে, স্টার্ট হওয়ার পরে আপনারা দেখবেন যে আমাদের যে সিগন্যালটা আছে ওয়াইফাইয়ের সেই সিগন্যালে কিন্তু আমরা আর কানেক্টেড হতে পারবো না। তো আমাদের ডিঅথটা রান হয়ে গেছে। তো আমি যদি এখন এইখানে কানেক্টেড হতে যাই, এই যে দেখতে পাচ্ছেন আমি এই সিগন্যালে কানেক্টেড হতে গেলে বারে বারে আমাকে ডিসকানেক্ট করে দিবে। আবার আমি যদি এই ওয়াইফাইটা কানেক্টেড হতে যাই আমাকে কানেক্টেড হতে দিচ্ছে না, দেখতে পাচ্ছেন 5G-তে কানেক্টেড করতেছে কিন্তু আমার এই 2.4 গিগাহার্টসে কিন্তু কানেক্টেড হতে দিচ্ছে না।
এই যে আবার আমরা যদি আবার এই রাউটারটা সিলেক্ট করি, এটার মধ্যেও কিন্তু আমাদের কানেক্টেড হতে দিচ্ছে না। তো এইটাকে বলে হচ্ছে ডি অথেন্টিকেশন অ্যাটাক বা ডিঅথ অ্যাটাক, আপনারা সংক্ষেপে এটা জানেন। আর এইটা কিন্তু ওয়াইফাই জ্যামিং অ্যাটাক না। তো আমি এই যে দেখতে পাচ্ছেন যতবারই কানেক্টেড হতে যাই ততবারই কিন্তু আমাকে ডিসকানেক্ট করে দিচ্ছে। তো এখন আমি যদি এটাকে বন্ধ করি, এই যে আমি সিগন্যালগুলোকে বন্ধ করে দিলাম আমাদের এটা থেকে। তো এখন আমরা যদি আবার আমাদের যে ওয়াইফাইটা আছে এটার সাথে কানেক্টেড হই, এই যে দেখেন এখন ইজিলি কানেক্টেড হয়ে গেছে। আমরা কিন্তু এই অ্যাটাকটা বন্ধ করার পরে আমাদের রাউটারের সাথে আমরা ইজিলি কানেক্টেড হতে পারছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ইজিলি কানেক্টেড হতে পারছি। তো এটাই হচ্ছে মূলত ডিঅথেন্টিকেশন অ্যাটাক। তো এখন আমরা ওয়াইফাই জ্যামার যে ফাংশনটা আছে ওইটা ইউজ করব। ওইটা ইউজ করার ফলে কি হয় সেটা আমরা দেখব। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো 2.4, একটা মাত্র শুধু 5 গিগাহার্টজ সিগন্যাল আছে। তো আমাদের যেহেতু এই ডিভাইসটা 2.4 গিগাহার্টসে কাজ করে, তো এইটা শুধুমাত্র 2.4 গিগাহার্টসের সিগন্যালটাকেই জ্যাম করতে পারবে। আর এটা জ্যাম করলে কি কাজটা হয় সেটা আমি দেখাই। তো আমি যখন এই যে দেখতে পাচ্ছেন ডিভাইসটা স্টার্ট আছে, তো আমি যখন এই বাটনটা ক্লিক করব এটার যে ফাংশনটা আছে ওটা রান হয়ে যাবে। তো আমি এটা ক্লিক করলাম, তো এই যে দেখতে পাচ্ছেন ব্লু এলইডি রান হয়ে গেছে। তো এইটা রান হওয়ার 1 মিনিট পর আপনারা যখন এই যে ওয়াইফাই সিগন্যাল এটা বন্ধ করে যখন অন করবেন, তখন আপনারা দেখবেন যে 2.4 গিগাহার্টসের কোনো সিগন্যাল আপনারা এখানে শো করবেন ঠিক 1 মিনিট পর। আমরা এটা রান করলাম, এটা 1 মিনিট হবে। 1 মিনিট পরে আপনারা দেখতে পারবেন আপনাদের আশেপাশে যত ওয়াইফাই সিগন্যালগুলো ছিল 2.4 গিগাহার্টসের, ওই সিগন্যালগুলো গায়েব হয়ে গেছে বা ওই সিগন্যালগুলো ফোনের মধ্যে শো করছে না। এই যে দেখতে পাচ্ছেন আমি লাইভ আপনাদের দেখাচ্ছি, এই যে শুধুমাত্র আমার এখানে 5 গিগাহার্টসের সিগন্যালটা শো করছে। আমার এখানে কিন্তু আপনার অন্য কোনো যে সিগন্যাল ছিল সেটা কিন্তু শো করছে না, শুধুমাত্র 5 গিগাহার্টসের যে সিগন্যালটা ছিল সেটা কিন্তু শো করছিল। তো এইটার কারণটা কি, সেটা হচ্ছে এই যে ওয়াইফাই 2.4 গিগাহার্টস জ্যামিংয়ের কারণে। তো এইবার আপনারা ক্লিয়ার হলেন যে জ্যামিং এবং ডিঅথ দুইটা কিন্তু এক জিনিস না, দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস। একটা সিগন্যালগুলোকে গায়েব করে ফেলে, আর একটা শুধুমাত্র নির্দিষ্ট যে সিগন্যালগুলোতে আপনি সিলেক্ট করবেন ওই সিগন্যালগুলোতে কেউ কানেক্টেড হতে পারবে না। কানেক্টেড হতে গেলে তাকে ডিসকানেক্ট করে দিবে। সিগন্যালগুলো থাকবে, সিগন্যালগুলো কিন্তু চলে যাবে না। আর যেটা ওয়াইফাই জ্যামার, রিয়েল জ্যামার, সেটার ক্ষেত্রে আপনার আশেপাশের যে ওয়াইফাই সিগন্যালগুলো আছে কোনোটাই থাকবে না, সবগুলো সিগন্যালে কিন্তু এটা কাজ করবে 2.4 গিগাহার্টসের। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করে দেখতে পারেন। যারা ওয়্যারলেস পেনিট্রেশন টেস্টিং নিয়ে কাজ করেন তাদের জন্য খুব ইন্টারেস্টিং গ্যাজেটগুলো আছে। তো এখন আমরা যদি এটাকে বন্ধ করে দিই, যে দেখেন বন্ধ যদি করে দেই, তারপরে আমরা যদি ওয়াইফাইগুলো এখন অফ করে অন করি এটা, তখন দেখবেন আবার সব সিগন্যালগুলো ফিরে আসছে। তো এইটাই হচ্ছে আপনার ওয়াইফাই ডিঅথ অ্যাটাক এবং ওয়াইফাই জ্যামিং অ্যাটাকের মধ্যে পার্থক্য। তো দুটোই আপনারা লাইভ দেখলেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আর আমাদের যারা ওয়েবসাইট এখনও পর্যন্ত ভিজিট করেন নাই, আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে দেখবেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে hackshopbd.com। এখানে সমস্ত প্রকার পেনিট্রেশন টেস্টিং গ্যাজেট আপনারা পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।